এরকম একটি নর্মাল ছবি দিয়ে যদি এরকম একটি সুন্দর ছবি তৈরি করা যায় তাহলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, আমি বলি খুবই ইন্টারেস্টিং। আর এরকম ইন্টারেস্টিং ছবি আপনিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, তাও মাত্র এক ক্লিকে, আর কোনো প্রকার এডিটিং দক্ষতা ছাড়াই। কিভাবে এরকম ইন্টারেস্টিং ছবি তৈরি করবেন আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর এই ছবি তৈরি করার বিষয়টি আপনাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিব বলে ভিডিওটি লং করলাম। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিন থেকে আমরা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করব। প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করব চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি সফটওয়্যারটি হয়তো অনেকের ফোনে আগে থেকেই আছে, আর যাদের ফোনে নেই তারা ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় নম্বর যে সফটওয়্যারটি আসছিল এই চ্যাটজিপিটি, এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এই সফটওয়্যারটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তবে এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার পরে চ্যাটজিপিটি সফটওয়্যারটি এখন আমরা ওপেন করব। চ্যাটজিপিটি সফটওয়্যারটি ওপেন করার পরে যে কোনো একটি জিমেলের মাধ্যমে এটি আপনারা লগ ইন করে নেবেন। তো এখন আমরা যে কাজটি করব, নিচে এখানে দেখতে পাচ্ছেন ছবির মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, তো এখান থেকে আপনারা ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে গেলে আপনারা গ্যালারি থেকে যে ছবির মাধ্যমে এরকম ইন্টারেস্টিং ছবি তৈরি করতে চাচ্ছেন ওই ছবিটি সিলেক্ট করে দেবেন। সবচেয়ে ভালো হয় আপনার ফেস টু ফেস কোনো ছবি আপলোড করলে ওই ছবির মাধ্যমে ভিডিওটা ভালো জেনারেট হয়, আর এআই ফেসটাকে ভালোভাবে ডিরেক্ট করতে পারে। তো এখান থেকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি ছবি নিয়ে নেব। আমি এখান থেকে একটি সেলফি, এই ছবিটা নিয়ে নিই। সেলফি ছবিটি টিকমার্ক করলাম, করার পর এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর ছবিটি দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে। তো এখন যে কাজটি করতে হবে, আপনার ছবিটিকে যে স্টাইলের বা যেভাবে করতে চাচ্ছেন ঠিক ওইরকম কল্পনার মতো করে সাজিয়ে একটি প্রম্পট লিখতে হবে, আর প্রম্পট লিখে এখানে পেস্ট করে দেবেন। তো আমার আগে থেকে একটি প্রম্পট লেখা ছিল, যে প্রম্পটটি আমি একটা জায়গা থেকে কপি করে নিয়েছিলাম, আমার নিজস্ব কোনো প্রম্পট না, আপনাদের বোঝার সুবিধার্থে যাতে শর্টকাটে এটা তৈরি করা যায়। তো এই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দেব। প্রম্পটটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে একটা ক্লিক করলে ছবিটা জেনারেট হতে থাকবে। আমি ছবিটা জেনারেট করার আগে আমি কিছু কথা বলি। কথাটা হলো, আপনারা যে কোনো স্টাইলের ছবি এই নিয়মে করতে পারবেন। আর কিভাবে আপনারা এইভাবে এই ছবিগুলো তৈরি করবেন, আপনারা যে কোনো স্টাইল থেকে এটা ভিডিও শেষে আমি বলে দেব, বা যে কোনো ছবি থেকে আপনারা কীভাবে প্রম্পট জেনারেট করবেন তাও আমি বলে দেব। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে এই তীরের মতো একটা সাইন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন ছবিটি জেনারেট হতে থাকবে। তো ছবিটি জেনারেট হতে কিছু সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন গেটিং জেনারেট, আর পরে লেখা আছে প্রসেসিং ইমেজ। তো ইমেজটি আমাদের প্রসেস হচ্ছে। ইমেজটি প্রসেস হয়ে গেলে আমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো যে ইমেজটি প্রসেস হয়ে গেছে। ছবিটি জেনারেট হতে 2-3 মিনিটের মতো সময় লাগবে, তো আমরা অপেক্ষা করে আমরা আবার ফিরে আসব। ছবিটি জেনারেট কমপ্লিট হয়ে গেলো, আর ছবিটি জেনারেট কমপ্লিট করার পরে কীরকম একটা রেজাল্ট আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার অরিজিনাল ছবি ছিল এটা, আর এই অরিজিনাল ছবি থেকে এরকম একটি সুন্দর এবং ইন্টারেস্টিং ছবি তৈরি করে দিয়েছে, যা দেখলে আসলে অবাক করার মতোই। এই ছবিটি একটু লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করলে আমি পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারবো ছবিটি কীরকম একটি আউটপুট দিয়েছে, যেটা খুবই অকল্পনীয় এবং অভাবনীয়, যা দেখতে খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয়। তো ছবিটি আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলে ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবেন। ছবিটিতে যে প্রম্পটটি ব্যবহার করা হয়েছে এর প্রম্পটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা ওইখান থেকে নিয়ে এটি ব্যবহার করতে পারেন। আর আপনারা যে কোনো ছবি থেকে কীভাবে প্রম্পট জেনারেট করে আপনারা এরকম আকর্ষণীয় ছবি তৈরি করতে পারবেন, এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই জন্য আপনারা যে কাজটি করবেন, এই কাজটি করার জন্য প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগল থেকে আপনারা এখানে সার্চ করবেন ইমেজ প্রম্পট জেনারেটর। ইমেজ প্রম্পট জেনারেটর লিখলে আপনারা এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ফ্রি ইমেজ টু প্রম্পট জেনারেটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওয়েবসাইটটি ওপেন হবে। তারপর আপনারা যে ছবিটা থেকে প্রম্পট জেনারেট করতে চান ওই ছবিটা এখানে আপলোড করে দেবেন। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাটা আপলোড এ ফটো অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ। চাইলে আপনারা কম্পিউটার স্ক্রিনে কাজ করলে এখান থেকে এনে ছেড়ে দিলেই হবে, অথবা আপনারা এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ছবিটা থেকে প্রম্পট জেনারেট করতে চাচ্ছেন ওই ছবিটাও আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। তো এখান থেকে আমি শাহরুখ খানের এই ছবিটা
আপলোড করে দেব। ছবিটা আপলোড করার পরে কী লেখা আছে এখানে, প্রিভিউ অফ দি আপলোড অর লিঙ্ক কন্টেন্ট। তো এটা কোনো প্রবলেম আছে হয়তো বা, তো আমি অন্য একটি ছবি নিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমার এই ছবিটা নিয়ে দেখাচ্ছি। তো ছবিটা এখানে প্রিভিউ হয়ে গেল। তারপর যে কাজটি করবেন, নিচের দিকে স্ক্রলিং করে আসবেন, আসার পরে জেনারেট এর ফন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে এখানে। এই লেখাগুলি হলো ফন্ট, মানে ছবিটি কীভাবে কী স্টাইলে আছে, কী ডিজাইন আছে, কী কালারে আছে, ঠিক ওই লেখাগুলো এখানে চলে এসেছে। তারপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা এটা কপিতে ক্লিক করলে এই ফর্মটা কপি হয়ে যাবে। তারপর আপনার চ্যাটজিপিটি ব্যবহার করে এরকম ইন্টারেস্টিং ছবি তৈরি করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।